মঙ্গলবার মৌনী অমাবস্যায় মহাকুম্ভে অমৃত স্নানের জন্য কোটি কোটি ভক্ত হাজির হন গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম স্থলে। পবিত্র ডুব দেওয়ার জন্য ভক্তদের ভিড় লেগে যায়। রাত 1টা পর্যন্ত ভক্তরা শৃঙ্খলা বজায় রেখে পবিত্র স্নানের জন্য এগিয়ে যান পুণ্যভূমিতে। শাহী স্নানের জন্য দেশ বিদেশ থেকে বহু পুণ্যার্থী কুম্ভে এসেছেন। তারা সবাই সঙ্গমে আসতে শুরু করেন। ভিড় নিয়ন্ত্রণ করতে ত্রিবেণী সঙ্গম থেকে 1 কিলোমিটার দূরে বাঁশের ব্যারিকেড তৈরি করে যোগী প্রশাসন। বিশৃঙ্খলা এড়াতে জোন ভাগ করে ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছিল, কিন্তু তারপরেও এড়ানো গেল না দুর্ঘটনা। রাত 2টো নাগাদ অবস্থার অবনতি হয়। বহু পুণ্যার্থী ব্যারিকেড টপকে ভেঙে এগানোর চেষ্টা করেন, আর তাতেই হয় বিপত্তি। ভিড় নিয়ন্ত্রণ করতে হিমশিম খান নিরাপত্তা কর্মীরা। হুড়োহুড়ি ঠেলাঠেলিতে ব্যাপক বিশৃঙ্খলা দেখা যায়। ধস্তাধস্তিতে শতাধিক ভক্ত পড়ে যান। কমপক্ষে 15 জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের তরফে জানা গিয়েছে। এছাড়াও 70 জনের কাছে পুণ্যার্থী অল্প বিস্তর জখম হয়েছেন। 30 জনের অবস্থা গুরুতর। এই মর্মান্তিক দুর্ঘটনা মনে করিয়ে দিচ্ছে 1954-র দুঃসহ স্মৃতিকে। ইতিহাস বলছে কুম্ভ মেলায় সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে 1954 সালে। সে সময় 800 জন মানুষ প্রাণ হারান পদপৃষ্ঠ হয়ে। এই ঘটনার কথা জানার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। অবস্থা বেগতিক বুঝে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জরুরি বৈঠক ডাকেন। মুখ্য সচিব সহ প্রশাসনের কর্তাদের তিনি নজরদারি বাড়ানোর নির্দেশ দেন। সেই মতো ঘোড়া সওয়ারি পুলিশের তৎপরতা বাড়ে। সঙ্গম চত্বরে তারা ভিড় নিয়ন্ত্রণ করতে শুরু করেন। এই ঘটনায় বিরোধী শিবির নিশানা করেছে যোগী আদিত্যনাথের প্রশাসনকে। প্রচার সর্বস্ব যোগী সরকার প্রভাবশালীদের সামলাতে গিয়ে পুণ্যার্থীদের খেয়াল রাখছে না বলে তোপ দেখেছে সমাজবাদী পার্টি, কংগ্রেস সহ বিরোধী শিবির। বিশ্বমানের মেলার কথা ঘটা করে প্রচার করা হলেও আসলে ক্রাউড ম্যানেজমেন্টে যে গোড়ায় গলদ রয়েছে তাও বিরোধীদের সমালোচনায় উঠে এসেছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, কুম্ভ মেলায় পদপৃষ্ঠের ঘটনায় আমি স্তম্ভিত। যেখানে মনে করা হচ্ছে কমপক্ষে 15 জনের মৃত্যু হয়েছে। যেসব মানুষ তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিজনদের প্রতি সমবেদনা জানাই। মৃতদের আত্মার শান্তি কামনা করি। যেখানে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের জমায়েত হয় সেখানে সঠিক পরিকল্পনা করা যে প্রয়োজন তা গঙ্গাসাগরের মেলা থেকে আমরা শিখেছি। গঙ্গাসাগরের মেগা ক্রাউড ম্যানেজমেন্টের কথা মুখ্যমন্ত্রীর গলায়। কিভাবে মানুষের জমায়েত সামলাতে হয় তা গঙ্গাসাগর থেকে শিক্ষণীয়। বাংলা সাগর মেলার কথা তুলে ধরে শিক্ষা নেওয়ার বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী। বিশ্বমানের ব্যবস্থাপনার কথা তুলে ধরার পরেও এই অকারণে মৃত্যুতে যোগীর পদত্যাগ দাবি করেছেন বিরোধী শিবিরের নেতা অখিলেশ যাদব। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।